কথা শোন, এতে ওদের কোনো দোষ নেই, ও সম্পূর্ণ নির্দোষ। তোর কি মনে হয় যে তোর বাবা তোকে মিথ্যে কথা বলছে? ওরে আমাকে বিশ্বাস কর, আমি তোকে বলছি ও কোনো দোষ করেনি। তুই সত্য জানতে চাস তো? চল আয় আমার সঙ্গে, আয়। দেখো বাবা, নিজেকে সামলাও। তুমি তনুর অবস্থা দেখছো তো, তুমি নিজেকে কষ্ট দিও না বাবা। আমি বলি কি তুমি বাড়ি যাও। তুই সত্যটা জানতে চাস, আর সত্যটা হলো এই যে তোর সাথে যা কিছু হয়েছে না, তা ওই অঙ্গদমান করেছে। বীর আর জেসমিনের কোনো দোষ নেই। তোর এই ঘটনার জন্য যে দায়ী সে আমি, তোর বাবা। ওর সঙ্গে জোর করে তোর বিয়ে দেবার চেষ্টা আমি করেছিলাম, আমি। তুমি আমার তনুকে নিজের করে নাও, কিন্তু আমি বুঝতে পারিনি যে ও এত বড় মিথ্যেবাদী আর একটা শয়তান। আর তুই কি ভাবছিস যে তুই তোর সন্তান ওই জেসমিন আর বীরের জন্য হারিয়েছিস? না মা, তোর সন্তানকে হারিয়েছিস ওই অঙ্গদমানের জন্যে, কারণ ও তোকে পুড়িয়ে মারবার চেষ্টা করেছিল। না 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 বাবা, আমি বিশ্বাস করি না। অঙ্গদ তো আমাকে ওর বন্ধু ভাবতেন, ওনার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। উনি এরকম কেন করবেন বাবা? তুমি তুমি নিশ্চয়ই বুঝতে ভুল করছো কোথাও। ওরে মা, আমার ভুল ধারণা হওয়ার কোনো কারণই নেই। ও কিন্তু নিজেই নিজের দোষ স্বীকার করেছে, আর নিজেই স্বীকার করেছে আগুনটা ওই লাগিয়েছিল। তুই কি জানিস মা, পুলিশের তদন্তে সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে, আর এই অপরাধ জেসমিন আর বীরের সামনে স্বীকার করেছে যখন ওরা লন্ডনে গিয়েছিল। তার মানে বীর কিচ্ছু করেনি? না রে মা, ও কোনো অপরাধ করেনি। ওর প্রতিও অনেক অবিচার হয়েছে রে মা। সন্তান তো ও হারিয়েছিল রে মা, সেই কষ্ট তো ও পাচ্ছে। আর তারপরে অঙ্গদকে ধরবার জন্য ও নিজের ভাইকেও হারিয়েছে। হ্যাঁ রে তনুমা, অমৃত আর এই পৃথিবীতে নেই। এই দুর্ঘটনায় ওর ভাইকেও হারিয়েছে। তুই তো আমাদের সবাইকে ছেড়ে চলে গেছিলি, তোকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে ওই। ছোট বাচ্চার মতো যত্ন করেছে তোকে, সবকিছু ছেড়ে দিয়েছে, নিজের বাড়ি, পরিবার, আত্মীয়। তোকে খুবই ভালোবাসে ও। তোর সাথে কোনো অন্যায় করা তো দুরস্ত, অন্যায় করার কথা ও ভাবতেও পারে না রে মা। মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না মা। তোমরা সবাই কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি এত মাস ধরে আমার সন্তানকে কি করে ভুলতে পারি? কারণ ওই দুর্ঘটনায় তুই সব হারিয়ে ফেলেছিলি, তোর স্মৃতিশক্তি, তোর বাড়ি, পরিবার, মা বাবা, সবকিছু। এমনকি মা, আমরা তো এটাই ভেবেছিলাম তুই চিরকালের মতো আমাদের ছেড়ে গেছিস। ও অনেক কিছু করেছে তোর জন্য। মাঝে মাঝে আমার মনে হয় তোর স্মৃতিশক্তি চলে গিয়ে ভালোই হয়েছিল। হয়তো উপরওয়ালাও এটাই চেয়েছিলেন। উনি জানতেন একজন মা তার সন্তান হারানোর কষ্ট সহ্য করতে পারবে না, সেই জন্য তোর স্মৃতিশক্তি কেড়ে নিয়েছিলেন। তুই চিন্তা করিস না রে মা, ওই উপরওয়ালা উনি খুব দয়ালু, উনি তোর সাথে অন্যায় হতে দেবেন না। দেখিস, তুই আরো একবার মা হওয়ার সুযোগ পাবি।
বাবা, সেদিনও তনুর জন্য ওরকম মারামারি করলে, সেই কোমরের ব্যথা আজও সারেনি, আর আজই ক্ষমা করে দাও বাবা। আরে তুমি কেন ক্ষমা চাইছো মা? আরে স্বামীর সাথে ঝগড়া তো প্রত্যেকটা স্ত্রীর জন্মসিদ্ধ অধিকার। জ্যাসমিনের ফোন? আমি কথা বলে নিচ্ছি, তুমি কি হাতটা ধুয়ে এসো। ও বেচারিও তনুর ভুল বোঝাবুঝির শিকার। ও লুকিয়ে সুইটির বাড়িতে বসে আছে। বাবা বলো চিন্তা না করতে, আমরা কাল যাব দেখা করতে। ঠিক আছে। আমি হাত ধুয়ে আসছি। তুমি এখনো অব্দি গ্রাম ছেড়ে বেরোনি? একবার বোঝালাম না তোমাকে? কি করছো তুমি সুইটির বাড়িতে? না মানেটা কি ওর বাড়িতে থেকে এত মজা করা? মজা? হ্যাঁ, খুব মজা লাগছে আমার এই নোংরা ছোট্ট ঘরটায় থাকতে। তাও আর ঘর নয়, এটা স্টোর রুম। বীর, আমি সেই জামা কাপড়গুলোই পরে আছি যে জামা কাপড় পরে তুমি আমাকে শেষবার দেখেছিলে। একটাই ড্রেস আছে আমার কাছে। বীর, তুমি কি বলছো বলো তো? আমি কি আমার জামা কাপড় নিতে বাড়ি আসতে পারবো না? এই সব কিছু তোমার প্রবলেম। আর গোটা জীবন ধরে তো তুমি গল্পই শুনিয়েছো, সেটা ছাড়া তো আর কিছু করোনি। তাহলে আরো একটা গল্প বানাও, নিজের ট্যালেন্টকে ইউজ করো আর তনুর জীবন থেকে বেরিয়ে যাও। বুঝতে পেরেছো? না হলে তুমি জানো আমি কি করতে পারি। বীর, তুমি বীর, আমি চলে যাব তোমার আর তনুর জীবন থেকে, কিন্তু প্লিজ আমাকে একটা শেষ সুযোগ দাও। তুমি আমাকে একটুখানি টাইম দাও। আমাকে একবার তো আমার বাড়ি যেতে দাও। বলো, আমার জামা কাপড় আর জিনিসপত্র নিতে প্লিজ প্লিজ। বীর, তোমার ব্যাপারে যত ভাবার ছিল আমি তা ভেবে নিয়েছি, আর যতটুকু বোঝার ছিল তার থেকে বেশি বুঝে নিয়েছি। এবার মন দিয়ে আমার কথা শোনো। চুপচাপ গ্রাম ছেড়ে বেরিয়ে যাও, না হলে আমি পুলিশের কাছে যাব বলে দিলাম। আর তোমার কাণ্ড কারখানা পুলিশকে জানাবার পাশাপাশি সবাইকে জানাবো। আর তারপর তুমি জেলে, আর বাকি সবাই তোমার মুখটাও দেখতে আসবে না। আর এটাকে ঠাট্টা ভেবো না, আই মিন ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড। জাসমিন, এই নে তাড়াতাড়ি এই জামা কাপড়গুলো নে আর গিয়ে স্নান করে নে, মা এখন বাড়িতে নেই। ফেল এগুলো, আমি পড়তে চাই না তোর এই সমস্ত জঘন্য লো ক্লাস জামা কাপড়। চাক্ষুষি তুলে নিয়ে এসেছে। বেরো এখান থেকে। না, ও কি ভাবছে? ও এত সহজে আমাকে ভয় দেখাবে, হুমকি দেবে, আর আমি ভয় পেয়ে যাব? না, জ্যাসমিন এত সহজে হার মানবে না। আমাকে বলছে আমার শহর ছেড়ে চলে যেতে, আমার বাড়ি ছেড়ে চলে যেতে। কেন যাব আমি? যাব না আমি। তাড়াতাড়ি কর জ্যাসমিন, তোকে কিছু না কিছু একটা বুদ্ধি লাগাতেই হবে। আরে ভাই, কি অবস্থা করেছিস নিজের? আরে কিচ্ছু হয়নি, এমনি জাস্ট। তনু দিদি না খুব মেরেছে জামাইবাবুকে। মায়ের ওষুধটা পাঠিয়েছে। যা ভিতরে। মেরেছে? তুই চল, তোকে ট্রিটমেন্ট করতে হবে। না রে ভাই, বললাম তো কিছু হয়নি। তুই যাবি না? না, যাব না। তুই এমনিতে কথা শুনবি না। সিমিকে ফোন করছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ক্যান্ডির মা বলছি। আপনি কে? আপনি কিন্তু বললেন না কেমন আছে ক্যান্ডি। এখন তো নিশ্চয়ই 5 বছর বয়স হয়ে গেছে ওর। আপনি কে বলছেন? তাতে কি যায় আসে? হ্যাঁ, যায় আসে। আমি আমার ছেলের ব্যাপারে আপনাকে কেন বলবো? আপনি কোথা থেকে বলছেন? আপনি আমাকে ফোন করেছেন কেন? খুব তাড়াতাড়ি জানতে পারবেন। এই গলাটা এত চেনা লাগছে কেন? বুঝোকে জানাতে হবে। সিমি, দেখো তোমার ভাই কি অবস্থা করে রেখেছে। এ বাবা, বীর, তোর এই অবস্থা হলো কি করে? সিমি, মা বাবাকে একবার ফোনটা দাও, ওদেরকেও দেখো এর অবস্থা। দেখো কেমন লাভ গুরু হয়ে বসে আছে। আগের বারে তো তাঁবু খাটিয়েছিল এখানে, এবারে জেদ করে দাঁড়িয়ে আছে। আরে চুপ কর না রে। আগের বার প্রেমিক হয়ে বসেছিলাম, কিন্তু এবার আমি হাজবেন্ড। আর নিজের ওয়াইফকে না নিয়ে কোথাও যাব না আমি। মাথায় ঢুকলো তোমাদের দুজনের? আর তুই কি ভাবছিস যে তুই তোর সন্তান ওই জ্যাসমিন আর বীরের জন্য হারিয়েছিস? না মা, তোর সন্তানকে হারিয়েছিস ওই অঙ্গদ মানের জন্যে, কারণ ও তোকে পুড়িয়ে মারবার চেষ্টা করেছিল। তুই তো আমাদের সবাইকে ছেড়ে চলে গেছিলি, তোকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে ওই ছোট বাচ্চার মতো যত্ন করেছে তোকে। সব কিছু ছেড়ে দিয়েছে, নিজের বাড়ি, পরিবার, আত্মীয়। তোকে খুবই ভালোবাসে ও।
এই বুঝো, তুইও কি সেটাই দেখলি যেটা আমি দেখলাম? হ্যাঁ তনু 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 আমাকে ডাকলো। হ্যাঁ ভাই, ভাই, আমি চললাম। আমাকে ক্ষমা করে দাও বীর। আমি আমি তোমাকে মেরেছি। আমার ব্যথা লাগেনি। বীর, আমি তনু, তুমি সেটাই দেখেছো যেটা তোমায় দেখানো হয়েছে। কিন্তু আমারও তো ভাবা উচিত ছিল যে চোখের দেখাই সবসময় ঠিক হয় না। কখনো কখনো আমরা শুধু সেটাই দেখি যেটা আমাদের মাথা আমাদেরকে বলে। মন আর মাথার এই লড়াইতে মনের আওয়াজ কোথাও যেন হারিয়ে যায়। আমায় ক্ষমা করে দাও। তনু, ক্ষমা তো আমার চাওয়া উচিত তোমার কাছে। বীর, আমি জেনে গেছি যে তুমি আমার সন্তানকে শেষ করনি। আই এম রিয়েলি সরি। বীরকে গিয়ে আমি সব বলবো। এই সন্তানের বাবা তো ওই। আমি প্রেগনেন্ট ছিলাম, এই কথাটাই আমি বলতে চেয়েছিলাম সেদিন তোমায়। কিন্তু আমি জানি তনু, জেসমিন আমাকে বলেছিল যে তুমি আমাকে কিছু একটা বলতে চাও, সেই জন্য তুমি আমায় ডেকে পাঠিয়েছিলে, আর সেই জন্য আমি সেখানে গিয়েছিলাম। কিন্তু যতক্ষণে আমি পৌঁছলাম ওখানে, ততক্ষণে আগুন লেগে গেছিল। আমি ভেবেছিলাম ওই সব তুমি আর জেসমিন মিলেই করেছো। চারিদিকে আগুন জ্বলছিল, আর আমি যখন বাইরে দেখলাম তোমরা দুজন একসাথে ছিলে, আর আমার মনে হয়েছিল জেসমিন আমাকে ওখানে ডেকেছিল। আর যখন তুমি আমাদেরকে দেখলে, তখন আমরা তোমাকেই খুঁজছিলাম। আগুন নেভাবার চেষ্টা করছিলাম, কিন্তু কোনো রাস্তাই খুঁজে পাচ্ছিলাম না। না তোমাকে পেলাম, না তোমার চিৎকার আমরা শুনতে পেয়েছিলাম। জেসমিন ওখানে আমাকে
বাঁচাতে এসেছিল, তোমার হেল্প করছিল। আমি নিজেই এই জিনিসটাতে অবাক, কিন্তু জেসমিন অঙ্গদকে পছন্দ করতো না, তাই সেই কারণেই তোমাকে ওর থেকে বাঁচাতে চাইতো। এখন এসব কথা বলে আর কি লাভ ফির? আমাদের সন্তান তো শেষই হয়ে গেছে। যখন আমি জানতে পারলাম না যে তুমি সেই মুহূর্তে প্রেগনেন্ট ছিলে, আমি বাজেভাবে ভেঙে পড়েছিলাম তনু। অনেক চেষ্টা করেছি নিজেকে সামলাবার, অনেক লড়েছি ওপরওয়ালার সাথে, জিজ্ঞেস করেছি যে কি এমন পাপ করেছি যে এই দিনটা দেখতে হচ্ছে। বাট ট্রাস্ট মি তনু, আমি তো কাঁদতেও পারিনি অঙ্গদকে এক্সপোজ করার জন্য। আর আমাদের অমৃত এই জন্য চলে গেল। আই এম সরি ফির, আমায় ক্ষমা করে দাও। আমার জন্য অমৃত এভাবে আমরা আমাদের অমৃতকে হারিয়ে ফেললাম। তুমি সরি বলো না প্লিজ। তোমার কোনো ভুল নেই। সময় একটা অদ্ভুত খেলা খেললো আমাদের সাথে, একটা ধ্বংসাত্মক ঝড় এলো যেখানে সব লন্ডভন্ড হয়ে গেল, সবকিছু হারিয়ে গেল। এখন তো শুধু এটাই রয়েছে, এটা যেটা আছে আমাদের কাছে, এটাকে আঁকড়ে নিই, আর যেটাই হয়েছে না কেন সেটাকে ভুলে যাই। আর আমি একটা সত্যি কথা বলবো, সেটা হলো যে তুমি আমার কাছে এসেছো, তাই আমি আমার সব কষ্ট ভুলতে পারি তনু। পুনরায় ফিরে পেয়েছি তোমায়, সেই কারণে আমি জানি তুমি আমার কাছে কি। তনু, আমাকে কথা দাও, তুমি তোমার পুরনো স্মৃতি ভুলে ঠিক সেই আগের তনুর মতো হয়ে যাবে, যেমনটা বিচ্ছেদের আগে ছিলে। কঠিন হবে, কিন্তু চেষ্টা করব। বীর, তোমার বাবা মা এসছেন। আমার মেয়েকে আমি ফিরে পেয়েছি। সরি মা, আমার জন্য আপনি অমৃতকে হারিয়েছেন, আর এক সন্তানকে হারানোর যে কি কষ্ট তা আমি খুব ভালো করে বুঝতে পারি। মনে জোর রাখো মা, যেমন আমি রেখেছি। নিয়তির কাছে সব মানুষই হেরে যায় মা। মা, তুই এখন সুস্থ হয়ে গেছিস, আমাদের আর এখন কোনো কষ্ট নেই। যা হওয়ার তা হয়ে গেছে, এবার তুই আর বীর মিলে নতুন জীবন শুরু কর। আর বীর, তোর মা তোকে ফিরিয়ে নিয়ে যেতে এসছে। হ্যাঁ বাবা, বাড়ি ফিরে চল। আজকে আমি তোকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, তোর দায়িত্ব পালন করে দেখা এই মেয়েটার জন্য, কোনো সাহায্য ছাড়া। মা, এখন আমাকে ফেরত নিয়ে যেতে এসেছো, তার কারণ তনুর স্মৃতিশক্তি ফিরে এসেছে তাই? না বাবা, আমি তো আগেই ভেবে এসেছিলাম, আমি তো এসব ব্যাপারে জানতামই না কিছু। তুমি কিছু বলো না গো। তুই ভুল বুঝিস না বাবা, ও কাল থেকেই কষ্ট পাচ্ছে, আর ও বুঝতে পেরেছে তুই কিসে খুশি হবি। তোর মা তখন জানতো না যে তনুর সাথে এইসব ঘটেছে, আর ওর সব মনে পড়ে গেছে। দেখ বাবা, আমি তনুকে কখনো পর ভাবিনি। ও আগেও আমার মেয়ে ছিল, আজও আমার মেয়ে। শুধু কিছু সময়ের জন্য আমার মতিভ্রম হয়েছিল বাবা। বাবা আমাকে, যদি এটা সত্যি হতো না তাহলে বাড়ি ছাড়ার প্রশ্নটাই আসতো না। যা
যা হয়ে গেছে বাবা সব ভুলে যা। অপরুলার আশীর্বাদে সব মিটে গেছে। আমরা তো শুধু আমাদের ছেলে আর বৌমাকে নিয়ে যেতে এসেছি। চল বাবা, ওকে নিয়ে বাড়ি চ। বেআই মশাই, আমি সবার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি ওদের ও বাড়িতে যাওয়ার অনুমতি দিন প্লিজ। না করবেন না। দাদা, আমার কি অধিকার আছে বাধা দেওয়ার? আমি প্রথম থেকেই তো ওদের উপর সবকিছু ছেড়ে দিয়েছি। আজও যা কিছু সিদ্ধান্ত এরাই নিক, যেটা ওরা ভালো বুঝবে। তনু, মা তুমি বলো না, তুমি বলো বীরকে বাড়ি আসার জন্য। বীর, নিয়ে চলো কে। দেখো মা, মেয়েদের আসল বাড়ি তো তার শ্বশুর বাড়ি হয়, তাই না? আমাদের বাড়ির বৌমা তুমি। চলো মা, নিজের বাড়ি চলো। মা, এসব বৌমা শ্বশুর বাড়ি এসব কথা উঠছে কেন? আমার আর বীরের বিয়ে কখন হলো? আমাদের প্রথম বিয়ে তো ভেঙে গিয়েছিল, তাহলে এইসব? তোর আর বীরের বিয়ে 1 সপ্তাহ আগে হয়েছে।